নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। আমি আজকে দেখাবো চিকেনের রেসিপি। কিভাবে চিকেনটা রান্না করলাম ঝটপট দেখে নাও বন্ধুরা। আমি সবার প্রথমে আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে আমি কড়াই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখানে আমি দই, গোলমরিচ গুঁড়ো, তেজপাতা আর একটু রসুন কুড়ে আমি ভালো করে হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে তেলের মধ্যে আমি ওগুলো ফোড়ন দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি পেস্ট করে নিই একটা। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এখানে আদা, রসুন, টমেটো, লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করি, তো কাঁচা লঙ্কা এই জন্য বেশি করে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপরে এই যে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে আবারও এটা ভালো করে মশলার সাথে কষাতেই থাকবো। বেশ কিছুটা সময় কষে দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি একটু কষে আসলে আমি এর মধ্যে কসুরি মেথি অ্যাড করেছি। কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা ভালো করে না কষালে আবার মশলা থেকে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আসে। তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এরপর দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এরপর ভালো করে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। ব্যাস, এরপর ঢেকে ঢেকে রান্না করে নেব। এই যে কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। গ্যাসটাকে স্লো করে করেই আমি করেছি। প্রথমে গ্যাসটা বাড়িয়ে করেছিলাম, তারপর গ্যাসটাকে স্লো করে করেছি। প্রথমে যেহেতু দইয়ের জল বেরিয়ে যাবে তার জন্য গ্যাসটাকে বাড়িয়ে নিয়েছিলাম, পরে ধীরে ধীরে চিকেনটাকে রান্না করেছি। ব্যাস, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পরে কিন্তু লবণটা অ্যাড করেছি। যখন জলটা বেরিয়ে গেছে, মাংসটা একদম হয়ে আসার দিকে, তখন আমি জলটা অ্যাড করেছি। ব্যাস, তারপর কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নামানোর আগে একটু কসুরি মেথি আবারও দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি করে নিলাম চিকেন কষা। এইভাবে দই দিয়ে আর কসুরি মেথি দিয়ে চিকেন কষাটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা খেতে। ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ যায়। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকম ট্রাই করো। আমার মেয়ের জন্মদিনে এরকম করে করেছিলাম, খেয়ে কিন্তু সকলে খুব ভালো বলেছিল। চলে আসবে নতুন ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, টাটা।